ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইনার। আজকে আমরা দেখি যে এগুলো আমাদের জানতে হবে আসলে, এগুলা নোট করতে পারেন, ঠিক আছে? সব থেকে ভালো হবে যে এগুলা মানে যে শুনে শুনে বুঝে নোট করে ফেললেন, ঠিক আছে? নোটের জন্য আমি সময় দিব, বা পয়েন্ট গুলো লিখে ফেললেন, তারপর আবার ভিডিওটা জাস্ট একবার শুনলেই হয়ে যাবে। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইনার। এখন আমরা মানে বেসিক্যালি আমাদের অনেকে চিন্তা করি যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। আসলে গ্রাফিক ডিজাইনের কিন্তু অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলা সেক্টর আছে আমরা যেগুলো জানি। কিন্তু এর ভিতরেও আরো কি কি আছে, অনেকগুলা ধাপ আছে, যেমন ইন্টারাকশন ডিজাইনার, ভিজুয়াল ডিজাইনার, মোশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, এআর ভিআর ডিজাইনার। তারপর হচ্ছে ইউএক্স এর কিছু পার্ট আমি নিয়ে আসছি এখানে। 6 7 8 9 10 এগুলো হচ্ছে ইউএক্স এর বা ইউআই এর বলা হয়। সো ফার্স্ট অফ অল আমরা দেখি কি আছে এখানে। ইন্টারাকশন ডিজাইনার, জাস্ট আমি এগুলা শর্টকাটে ব্রিফ করতেছি, আপনার ডিটেইলস আরো করবেন, কভার আপ করবেন। সো ইন্টারাকশন ডিজাইনারটা কি? লাইক হচ্ছে যখন আমরা কি বলবো এখানে, মনে করেন এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম, ঠিক আছে? ফেসবুকে ক্লিক করলাম, বা এখান থেকে আমি কি করলাম, এখন অ্যাডস ম্যানেজারে গেলাম, ঠিক আছে? অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর কি হইলো, ক্লিক করার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে গেল, ঠিক আছে? বা আমাকে আরেকটা পেজে নিয়ে গেল। এটাকে বলা হয় কি, ইন্টারাকশন ডিজাইনার। বিষয় বুঝতে পারছি আমরা স্যার? ইন্টারাকশন ডিজাইনারদের কাজ হচ্ছে যে, লাইক হচ্ছে এখানে ফটো বা কি ভিডিও, আমি ক্লিক করলাম, একটার সাথে আরেকটা কি করা, ইন্টারাক্ট করা। বিষয় বুঝতে পারছেন? এখন আমি কি করলাম, তারা এখানে ফটোস ভিডিও দিল, এখন আমি এখানে ক্লিক করলাম, কিন্তু এটা কি করতেছে না, কাজ করতেছে না, এরকম পপ আপ বার আসতেছে না, সাবমিট অপশন আসতেছে না, তাহলে কিন্তু এটা কি হয় নাই, ইন্টারাক্ট হয় নাই। ভাই যে তার পেজ আছে, তার পেজে আমি কি করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে আবার পপ আপ বার দিচ্ছে, এখন আমি তার পেজে চলে গেলাম। সহজ কথা হচ্ছে ইন্টারাকশন ডিজাইনারদের কাজ হচ্ছে কি, যে একটা অপশনের সাথে বা একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টে কি করা, জয়েন দেয়া বা অ্যাটাচমেন্ট করা, যাতে কি হয়, পাবলিক একটাতে ক্লিক করে আরেকটাতে যেতে পারে, ইন্টারঅ্যাক্ট করা, সহজ কথা যেটা। আই থিঙ্ক বুঝতে পারছি স্যার? ইন্টারাকশন ডিজাইন ইজ দ্য ক্রিয়েশন অফ এ ডায়ালগ বিটুইন এ পারসন এন্ড এ প্রোডাক্ট, সিস্টেম অর সার্ভিস। এখন এটা আমরা যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করি, এটা কিসের মাধ্যমে হয়, মানে মানে পার্সন এন্ড প্রোডাক্টের মাধ্যমে কিভাবে হয়, এটা আমরা একটু দেখে নেই। লাইক হচ্ছে আপনি কই থেকে আসছেন, মানে আপনার পিতা থেকে। আপনার পিতা কই থেকে আসছে, আপনার দাদা থেকে। দাদা কই থেকে আসছে, তার দাদা থেকে, রাইট? মানে আমরা যদি হিউম্যান সার্কেলটা চিন্তা ভাবনা করি, আমরা ওই সার্কেল গুলা দিয়ে কি করে আসছি, মানে লাইফ লিড করতেছি বা ওই দিকে আসতেছে। আপনার থেকে আসবে আপনার ছেলে মেয়ে আসবে, আপনার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে আসবে। তো ওইটা হচ্ছে ইন্টারাকশন ইন রিয়েল লাইফ অর পার্সন। এন্ড প্রোডাক্টের কিভাবে ইয়ে হয়, ইন্টারাকশনটা হয়, সেটা ওই যে আমরা বলছিলাম বিকাশ কোম্পানির, রাইট? এখন বিকাশ কোম্পানিতে আমরা কি করতেছি, সেন্ড মানিতে ক্লিক করলে তারপর আমরা নাম্বার দিতেছি, তারপর নাম্বার দেওয়ার পর আমরা কি দিচ্ছি, টাকার অ্যামাউন্টটা দিচ্ছি, তারপর কি দিচ্ছি, আমরা পিন কোড দিচ্ছি বা পাসকোড দিচ্ছি, তারপর আমরা সেন্ড বা ট্যাপ টু বাটনে ক্লিক করতেছি, রাইট? ওইটা হচ্ছে প্রোডাক্টের। তারপর সিস্টেম ওর সার্ভিস। সিস্টেম ওর সার্ভিসে কিভাবে ইন্টারাকশন করা হয়, লাইক আপনি কোনো একটা অফিসে জব করেন, ঠিক আছে? এখন জব করার ফলে কি হয়েছে, এখন প্রতিদিন আপনার ডিউটি হচ্ছে 11টায়, এখন 11টা ঢুকার আগে কি করতে হয়, ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার না দিলে অফিসের দরজা খুলে না। এটা হচ্ছে একটা সিস্টেম। বিষয় বুঝতে পারছি স্যার ইন্টারাকশনটা? এখন আপনি যদি ফিঙ্গার না দেন বা আপনি কার্ড না দেন, ঢাকাতে আমি অনেক অফিসে দেখছি যে তারা কি করে, তাদের একটা কার্ড থাকে, মানে ওই যে আমাদের ব্যাংকের যে এটিএম কার্ড থাকে না, ওইরকম কার্ড থাকে। আর ওইরকম কার্ড তারা শুধু কি করে, দরজার অনেক সময় গ্লাস গুলা থাকে, গ্লাস গুলার ভিতরে ইন করে, মানে পাঞ্চ মেশিনের মতো করে ঢুকায় দেয়, তারপর কিন্তু গেটটা অটোমেটিক খুলে যায়। তো এগুলো হচ্ছে কিন্তু সিস্টেম ইন ইন্টারাকশন। আমার মনে হয় ইন্টারাকশন ডিজাইনটা ক্লিয়ার স্যার? বা ইন্টারাকশন ডিজাইনার কাদেরকে বলা হয়? হ্যাঁ, এটা আমরা রিয়েল লাইফেও আমি এক্সপ্লেইন করলাম, তারপর হচ্ছে কি আমরা ভার্চুয়ালিও ট্রাই করলাম, কিভাবে আপনি একটা আইকন মেক করছেন, এই যে একটা ছবির আইকন, জাস্ট আমি কি করছি, মাউসটা নিয়ে গেছি, এখন তার সকল ইনফরমেশন চলে আসছে। এটাকে কি বলা হয়, ইন্টারাকশন ডিজাইনারের কাজ। ক্লিয়ার স্যার? ওকে ফাইন। তারপর আমরা যদি মনে করেন এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইনার, এই ডিজাইনারে ক্লিক করলাম, কি করলো, আমাকে অন্য একটা পপ আপ বারবার পেজে নিয়ে গেল, তাহলে ওটা কি হলো, ইন্টারঅ্যাক্ট হইলো। বাট আমি এখানে ক্লিক করতেছি, কোনো কাজ হচ্ছে না, দ্যাট মিন্স কি, এটা ইন্টারঅ্যাক্টেড কোনো কাজ না, বা ইন্টারাকশন কোনো কিছু হয় নাই। আই থিঙ্ক ক্লিয়ার সবার? जी सर। ওকে। এরপর আমরা দেখি ভিজুয়াল ডিজাইনার। ভিজুয়াল ডিজাইনারের কাজ কি দেখেন, ভিজুয়াল ডিজাইনারের কাজ হচ্ছে দুইটা, মানে এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু মিক্সার কাজও আমরা বলতে পারি। লাইক কি হইতে পারে, আমরা ইউআই নিয়ে কাজ করি, আবার কি নিয়ে, গ্রাফিক ডিজাইনকে নিয়ে কাজ করতে পারি। এন্ড বেসিক্যালি গ্রাফিক ডিজাইনে কোন কোন বিষয়গুলো থাকে, ওই যে ব্যানার, পোস্টার, ওইগুলা কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে ইনভলভ হয়ে গেছে, বা ওই ধরনের যারা ডিজাইন করে থাকে আর্টিস্ট, তাদেরকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। এবং এখানে বলা হচ্ছে যে দেখেন, ভিজুয়াল ডিজাইন ওয়াজ ব্রন ফ্রম দ্য ব্ল্যান্ডিং অফ
কি বলা হয়েছে, ভিজুয়াল ডিজাইন গুলো কোথা থেকে তৈরি হয়েছে বা জন্মগ্রহণ হয়েছে, ব্লেন্ডিং অফ গ্রাফিক ডিজাইন এন্ড ইউজার ইন্টারফেস ডিজাইন। দ্যাট মিনস হচ্ছে গ্রাফিক ডিজাইন আর ইউজার ইন্টারফেস ডিজাইনকে আমরা যখন মিক্স করে ফেলছি, ব্লেন্ড করে ফেলছি, দেন এটাকে আমরা কি বলতে পারি, ভিজুয়াল ডিজাইনার বলতে পারি। বিষয় বুঝতে পারছি স্যার? কারণ গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি থাকতে পারে, ইলাস্ট্রেশন থাকতে পারে, আপনি আইকন মেক করতে পারেন, আবার ইউআই এর মধ্যে কি থাকতে পারে, আপনি যে কোনো ইন্টারফেস ক্রিয়েট করলেন, অ্যাপের হইতে পারে, অ্যাপ যে কোনো কি বলা হয় ওয়েবের হইতে পারে, আপনি ইউআই ক্রিয়েট করলেন, ওই দুইটাকে আপনি যখন মিক্স করে ফেলবেন তখন আপনাকে বলা হবে ভিজুয়াল ডিজাইনার। ওকে, এটা এখানে কি বলেছে দেন, ইট ফোকাসেস অন দ্য অ্যাস্থেটিক অফ এ ওয়েবসাইট অর এনি আদার টাইপ অফ ডিজিটাল ডিজাইন। এটা কোথায় মানে নান্দনিক ভাবে এটাকে ফোকাস করা হয়, ওয়েবসাইটে অথবা অন্য কোনো যে কোনো ডিজিটাল ডিজাইন। ডিজিটাল ডিজাইন বলতে আমরা বলতে পারি যে ওয়েবের যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গুলো, ওইগুলোকে আমরা ডিজিটাল ডিজাইন হিসেবে ইউজ বলতে পারি বা ধরতে পারি। আই থিঙ্ক ভিজুয়াল ডিজাইন একটা কমপ্লিট স্যার, বা বুঝতে পারছেন সবাই? আর কোন কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। রেসপন্স করবে। তারপর দেখেন মোশন ডিজাইনার। মোশন ডিজাইনারের কাজ কি, কে বলতে পারবেন মোশন ডিজাইনারের কাজ কি? কেউ বলতে পারবেন না? নো আইডিয়া স্যার। মোশন ডিজাইনারের কাজ হচ্ছে যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে গেলাম, এটা আমরা অ্যানিমেটেড বলতে পারি, দেখি এখানে পাই কিনা, এক্সাম্পল পাওয়াটা একটু টাফ হবে। আচ্ছা এইখানে দেখি, জাস্ট আমি এটা দিয়ে বুঝাচ্ছি এক্সাম্পল। মোশন ডিজাইনারের কাজ হচ্ছে যে আপনি একটা ল্যান্ডিং পেজ করলেন, অনেক ওয়েবসাইটে আমরা যাওয়ার পর দেখবো যে কি করতেছে, এই যে মোশন গ্রাফিক ডিজাইন, এই ডিজাইনটা এইভাবে নাড়াচাড়া করতেছে, অ্যানিমেটেড হচ্ছে। বা এই যে মনে করেন যে একটা ইলাস্ট্রেশন আছে, এই যে ইউটিউবের যে সাইনটা আসছে, এই সাইনটা উপর থেকে আসছে, এই মানুষটা নিচ থেকে আসছে, তারপর এই মেয়েটা কি করতেছে, নিচ থেকে আসছে বা ওই পাশ থেকে আসছে, তারপর ওই যে একটা সাইন আছে বা যে ক্লাউড গুলো আছে, ক্লাউড গুলো কি করতেছে, এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে। এটা হচ্ছে যে মোশন ডিজাইনারের কাজ। আই থিঙ্ক বুঝতে পারছেন স্যার মোশন ডিজাইনারের কাজগুলো কি কি? মানে অ্যানিমেটেড যে বিষয়গুলো আছে, আমরা অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমরা যদি আমি অনেক রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব। বইটা কি পড়ে দেখছিলেন স্যার? স্যার দুইটা মিস করছিলাম স্যার ফার্স্টে। জি, বইটা পড়া হয় নাই? না স্যার, অনেক বড় বই। হ্যাঁ, না ফুল বই না, আমি বলতেছি কিছুটা হলে পড়া হয়েছে কিনা। এটা তো একদিনে সম্ভব না, এটা অনেক বড় বই, সে লিখছে অনেক মানে সাধনা করে, এটা তো আমি আপনি একদিনে কভার করতে পারবো না। এই যে থিম ফরেস্ট ইনশাআল্লাহ আমরা কাজ করব, কিভাবে অ্যাপ্রুভ করাইতে হয় এবং কোন কোন রুলস গুলো ফলো করতে হয়, এগুলো আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। তারপরে কোন কোন রুলস মেনটেন করে আপনি আপলোড দিবেন, সাবমিট দিবেন, দেখাবো। এই যে দেখেন, আমি যখন এটা কি করতেছি, স্ক্রল করতেছি, তখন কি হচ্ছে, এই যে এলিমেন্টস গুলা বা কম্পোনেন্ট আমরা বলতে পারি, এগুলা কি হচ্ছে দেখেন, চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তাই না? তো এগুলাকে কি বলতে পারি আমরা, মোশন ডিজাইনারের কাজ। এই যে দেখেন, এগুলা কি হচ্ছে, পপ আপ বারের মতো করে পয়েন্ট আছে, এটাকে টাচ করার কি হচ্ছে, এটা রাউন্ড হচ্ছে। এগুলা কিসের কাজ? এগুলা মোশন ডিজাইনারের কাজ। এটা কিভাবে আসছে, চারিদিক থেকে আসছে, এই যে দেখেন এটা কিভাবে আসছে, এগুলা হচ্ছে কি মোশন ডিজাইনারের কাজ। তারপর দেখেন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনারের কাজ কি? গ্রাফিক ডিজাইনারের কাজ হচ্ছে যে ব্র্যান্ডিং, কর্পোরেট আইডেন্টিটি, অ্যাডভার্টাইজিং বা টেকনিক্যাল যে আর্টিস্টিক ড্রয়িং গুলো আছে বা মাল্টিমিডিয়াতে যেগুলা ইউজ হয় ওইগুলা করা, লাইক হতে পারে, ব্রোশিয়ার হইতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হইতে পারে, ওইগুলাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি, যে বা ওই যে লোগো হইতে পারে, ওইগুলাকে আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে বলতে পারি। তারপরে দেখি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা বর্তমানে খুব বেশি হাইপ আছে এগুলা মার্কেটে, এআর ভিআর ডিজাইনার। কি ডিজাইনার? এআর অবলিক ভিআর ডিজাইনার। ঠিক আছে, এআর ভিআর ডিজাইনারটা আমরা বোঝা ট্রাই করি যে এআর ডিজাইনারটা কি। এটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এটা কি? অগমেন্টেড রিয়েলিটি, বা এটাকে আমরা ভার্চুয়াল প্রোডাক্ট বলতে পারি। অগমেন্টেড রিয়েলিটিটা কি? এটা হচ্ছে যে
লাইক আমরা এক্সাম্পল দিতে পারি কি, আচ্ছা স্ন্যাপচ্যাট তো আমরা অনেকে হয়তো বা ইউজ করছি, তাই না? বা স্ন্যাপচ্যাট নিয়ে আমাদের কারো ধারণা আছে স্যার? স্যার ইউজ করছি অনেক আগে। আচ্ছা, অনেক আগে ইউজ করছেন। অগমেন্টেড রিয়েলিটিটা কি এটা বোঝার চেষ্টা করবেন, বা এআর ডিজাইনার কাদেরকে বলা হয়, যে আমরা যখন স্ন্যাপচ্যাটে ছবি তুলি তখন আমাদের কি হয়, আমাদের অনেক সময় দেখা যায় যে ফেসটা চেঞ্জ হয়ে গেছে, বা মাথার দিকে দুইটা আমরা শিং দিতে পারতেছি, মানে এরকম অনেকগুলা কি আছে, ফিল্টার আছে, রাইট? এরকম আছে না? আবার অনেক সময় দেখা যায় যে কি বিড়ালের বিড়ালের মুখটা, মানে আমাদের ফেসটা কি হয়ে যাচ্ছে, বিড়ালের মুখের মতো করে হয়ে যাচ্ছে, তাই না? আর নাকটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠোঁটটা একটু মানে পাশ দিয়ে বড় হচ্ছে। এটা ছিল না স্ন্যাপচ্যাটে? ওইটাকেই মূলত বলা হয় যে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল প্রোডাক্ট। মানে এমন একটা জগৎ, ওইটা ওই জগতে আমরা কি করতেছি, যাওয়ার পরে আমাদের বিকৃত হয়ে যাচ্ছে, আমাদের ফেসটা বিকৃত হয়ে যাচ্ছে, বা ওইরকম কোনো কিছু ফিল করতেছি, তাদেরকে আমরা কি বলতে পারি, অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল প্রোডাক্ট অথবা এআর ডিজাইনার। মানে ওই যে কাজগুলো যারা করছে, ওই যে ফিল্টার গুলো যারা করছে, আমি মানুষ, আমি সেলফি তুলতেছি, কিন্তু আমাকে মানে মানুষের ফেসের মধ্যে কি করছে, সেই শিং টিং দিয়ে দিছে, আমার দাড়ি মুছ বড় করে দিছে, ঠিক আছে, আমার চুল বড় করে দিছে, আমার ছিল কি টি শার্ট পরা, আমাকে তারা কি করছে যে জ্যাকেট পরা দিছে, সুইট পরা দিছে। এগুলাকে আমরা কি বলতে পারি, অগমেন্টেড রিয়েলিটি। ক্লিয়ার স্যার এআর ডিজাইনারটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, না বুঝলে বলবেন, আমি এটা রিপিট করবো। তারপর দেখেন বিআরটা কি, বিআর ডিজাইনার কাদেরকে বলা হয়? বিআরটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ইউজার ভিশন। মানে একটা হচ্ছে যে আমরা রিয়েলিটি মানে বাস্তবতার কথা চিন্তা ভাবনা করতে পারি, আমরা বাস্তবে যে জিনিসগুলো পাচ্ছি এগুলো হচ্ছে রিয়েল প্রোডাক্ট। আর ভার্চুয়াল রিয়েলিটিটা কি, যে বাস্তবিক রিয়েলিটি, ঠিক আছে? মানে আমরা বাস্তবিক রিয়েলিটি না, ভার্চুয়াল হচ্ছে কি, ভার্চুয়ালে যে প্রোডাক্ট গুলো পাইছি ওগুলোকে আমরা রিয়েলিটি ভাবে ফিল করবো। লাইফ হইতে পারে একটা গেম, ঠিক আছে? আমরা যে ফুটবল খেলাগুলা আমাদের মোবাইলে ইনস্টল করি না, ইয়ে থেকে, প্লে স্টোর থেকে, বিভিন্ন অ্যাপ, ওইখানে আমরা কি পাই, যে মেসি রোনাল্ডোকে পাই, কিনতে পারি তাদেরকে, রাইট? এবং মেসি রোনাল্ডোর মতো করে কিন্তু কি তাদের সাজসজ্জা থাকে, তারপর মানে ওইরকম দেখা যায় যে ফুটবলার গুলা কি মেসি রোনাল্ডোর মতো করে ইয়ে হচ্ছে, বা কোহলির মতো, মানে যে যখন ক্রিকেট গেমে এরকম আছে যে কোহলি তামিম ওদের মতো কি আছে, প্লেয়ার গুলা আছে। এবার বিষয়টা বোঝা যাচ্ছে? তো স্যার ওই যে মেন গুলা যারা তৈরি করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় যে ভিআর ডিজাইনার। ওইটা একটা কিন্তু ভার্চুয়াল জগৎ, ঠিক আছে? ওইটা একটা ভার্চুয়াল জগৎ, বাট ওইটাতে কি হচ্ছে, রিয়েল যে পিপল গুলো আছে, ওই রিয়েল পিপল গুলাকে আমরা ফিল করাইতে পারতেছি। বিষয় ক্লিয়ার? বা আমরা অনেক সময় হয় না, ওই যে 5D মনে হয় বলা হয় এগুলাকে, মেবি ওই যে আমরা ইয়ে করি, ওই যে কি বলা হয় এগুলাকে, এক্সাম্পল চোখে যে ইয়েটা লাগাই আমরা একটা গেমের মতো করে, আর মানে ভার্চুয়াল ভাবে আমরা ফিল করি, ঠিক আছে? মানে আমরা বাস্তবে এটা ফিল করি, বা ওই যে বাইকে বসে গেমিং এর মতো করে আর কি, আমরা গেম খেলতেছি, সামনে একটা স্ক্রিন আছে, চোখে আমরা লাগাইছি একটা বড় কি একটাকে বলে, এটা আমি ভুলে গেছি। তারপর যদি আমরা বাইক চালাইতেছি, মানে হ্যাঁ ভার্চুয়াল গেম যেটাকে বলা হয়, যে ওইগুলোকে আমরা মানে বাইকের উপর বসে আছি, শুধু আমরা কি করতেছি, এপাশ আর ওপাশ দুলতেছি, আর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা ভার্চুয়াল ভাবে ফিল করতেছি, রিয়েল ফিল। এইরকম আছে না? তো ওদের ওই যে যারা কাজগুলা করে থাকে, বা ওই যে ডিজাইন গুলা যারা করে থাকে, সিস্টেম প্রোগ্রামিং গুলা যারা করে থাকে, তাদেরকে বলা হয় ভিআর ডিজাইনার, বা তাদেরকে বলা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে তারা কাজ করে থাকে। আই থিঙ্ক বুঝতে পারছেন এআর আর ভিআরটা কি। আমি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করব, এবং আমাদের এক্সাম হবে ইনশাল্লাহ প্রতি, দেখা যাবে 1 মাসে আমরা একটা করে এক্সাম নিব। তার এআর ভিআরটা ক্লিয়ার সবার? জি স্যার ক্লিয়ার স্যার। এমন কেউ আছেন বুঝেন নাই? ওকে ফাইন। তারপরে আমরা দেখি ইউএক্স রাইটার, ইউএক্স রিসার্চার, ঠিক আছে? ইউএক্স রাইটারটা কি, লাইক হচ্ছে কন্টেন্ট রাইটার। কি হচ্ছে? কন্টেন্ট রাইটার। যে বা যারা কন্টেন্ট লিখে, ঠিক আছে, যে কোনো কন্টেন্ট হইতে পারে, আমি আমার দেশ নিয়ে আমি একটা কন্টেন্ট লিখতেই পারি বিভিন্ন তথ্য দিয়ে, বা আমি গ্রাফিক্স নিয়ে একটা কন্টেন্ট লিখতেই পারি, এগুলাকে বলা হয় যে কন্টেন্ট রাইটার। বাট ইউএক্স রাইটারটা কি, ইউএক্স রাইটার হচ্ছে সিমিলার ভাবে আপনি যে কোনো ভার্চুয়াল অথবা রিয়েল প্রোডাক্ট নিয়ে আপনি কি করলেন, এটা একটা ব্রিফ দিলেন, একটা ডেসক্রিপশন দিলেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে পাই, ই কমার্স ওয়েবসাইট গুলাতে পাই, লাইক ইবেলি দ্বারা যেগুলো পাই না অনেক কিছু, বাট এগুলো শর্ট। বাট অ্যামাজনে যদি আপনি যান, অনেক কিন্তু ব্রিফলি লেখা থাকে, একটা প্রোডাক্ট নিয়ে অনেক ব্রিফলি লেখা থাকে, এটার এই আছে এই আছে, এটার সুবিধা ওইটার সুবিধা, ঠিক আছে? ওইগুলাকে বলা হয় যে কি ইউএক্স রাইটার। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করলেন, রিসার্চ করার পর ওই প্রোডাক্ট নিয়ে আপনি অনেক কিছু ব্রিফলি লেখা ট্রাই করলেন, তো তাদেরকে আমরা কি বলবো, ইউএক্স রাইটার বলবো। তারপরে দেখেন ইউএক্স রিসার্চার।
এখন ইউএক্স এর উপর আবার কি আছে, রিসার্চার আছে। আপনি চাইলে কিন্তু ইউআইএক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, এটা একটা ফিল্ড। আপনি আবার জাস্ট কিন্তু ইউএক্স নিয়ে কাজ করতে পারেন, আপনি ইউএক্স রাইটিং নিয়ে কাজ করতে পারেন, আবার ইউএক্স রিসার্চিং নিয়েও কি করতে পারেন, কাজ করতে পারেন। এখানে প্রত্যেকটাতে কি আছে, ইন্ডিভিজুয়াল পার্ট আছে, এবং প্রত্যেকটা পার্টের জন্য বহির্বিশ্বে কিন্তু কি করা হয়, হায়ার করা হয়। মানে বড় বড় কান্ট্রি গুলো যেগুলো আছে বা বড় বড় কোম্পানি গুলো আছে, ওরা কিন্তু ইন্ডিভিজুয়াল, যেমন ইউএক্স রাইটার একজনকে হায়ার করবে, ইউএক্স রিসার্চার একজনকে হায়ার করবে, এআর একজনকে হায়ার করবে। তাদের কাজই হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে কাউকে ওই দায়িত্বটা দিয়ে দিবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেখা যায় কি, সে আপনার থেকে চাচ্ছে ভিডিও এডিটিং, সে আপনার থেকে চাচ্ছে গ্রাফিক ডিজাইন, আবার বলবে কি আপনি যদি ওয়ার্ডপ্রেসটা জানেন ভালো হয়, সাথে যদি আবার আপনি ডিজিটাল মার্কেটিংটা হালকা পাতলা জানেন, তাদের জন্য খুব ভালো হয়। মানে একের ভেতর সুপারম্যান চাচ্ছে তারা। বাংলাদেশ আর কি এইরকম হয়, বাট ওয়ার্ল্ড ওয়াইড বা বড় কোম্পানি গুলাতে আপনাকে তারা ইন্ডিভিজুয়াল পিপল গুলা রাখবে, যার জন্য আমাদের এই সেকশন গুলো আসলে জানা উচিত। আপনি বললো যে আপনি ইন্টারাকশন ডিজাইনার কিনা, ঠিক আছে, বা ইয়েতে দিল, রিকোয়ারমেন্টে দিল, এখন আপনি বললেন হ্যাঁ আমি তো ইন্টারাকশন ডিজাইনার, আমি সাথে ইউআইএক্স ডিজাইনার। এখন আপনি ইন্টারাকশন ডিজাইন মানেই কি বুঝলেন না, তখন তো আবার সেটা সমস্যা। তো এরপর আমরা দেখি এখানে যে স্পেশালিস্ট, জেনারেলিস্ট এবং টি শেপ ডিজাইনার, ঠিক আছে। এখন স্পেশালিস্টটা কি, স্পেশালিস্ট হচ্ছে যে কোনো একটা বিষয়ে, লাইক হচ্ছে সাকিব আল হাসান, ঠিক আছে। সাকিব আল হাসান যদি আমরা যদি তামিমের নাম নেই, তাহলে আমরা কি মানে তামিমের নাম নেওয়ার পর আমাদের কি মনে আসলো, বা বিরাট কোহলির নাম নেওয়ার পর তারা হচ্ছে কি ব্যাটিং স্পেশালিস্ট, বা তারা ভালো ব্যাটসম্যান, রাইট। বা এমএস ধোনি ভালো কিপার, মানে এমএস ধোনির নাম নিলে হচ্ছে ভালো কিপার প্লাস ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনে কি স্পেশালিস্ট। সব ইন্ডিভিজুয়ালি আপনি যে কোনো একটা যদি স্কিল অ্যাচিভ করেন, তাহলে ওই স্কিলকে আপনাকে কি বলা হবে, স্পেশালিস্ট। ক্লিয়ার? মানে আপনার এগুলো কিন্তু ইয়েতে থাকে। আপনি যদি এই যে লিঙ্কডইনে যান, জবের ইয়েতে গুলো দেখেন, পয়েন্ট গুলাতে দেখেন, তখন দেখবেন যে স্পেশালিস্ট লেখা থাকবে। হয়তোবা সেটা ইউআই, হয়তোবা সেটা ইউএক্স হইতে পারে। ওকে, জেনারেলিস্ট কি, এই যে একটু আগে বললাম যে জেনারেলিস্টটা কি, সেটা হচ্ছে যে আপনি নাম্বার অফ মানে অনেকগুলো আপনার কি করতে হবে, রেসপন্সিবিলিটিস নিতে হবে জার্নালিস্টের ক্ষেত্রে। সেটা হইতে পারে ওই যে বললাম আপনাকে, সে বলবে যে আমার ইউআই ডিজাইনটা করে দিবে, সাথে ভিডিও এডিটিং, সাথে আমাদের ব্র্যান্ডিং ডিজাইন গুলো করে দিতে হবে আপনাকে। দ্যাট মিন্স হচ্ছে কি আপনি অনেকগুলা নাম্বার বা অনেকগুলা স্কিলের উপর কি এক্সপার্ট, বাট তারা আপনাকে জাস্ট জার্নালিস্ট হিসেবে কি করতেছে, কাউন্ট করতেছে। এটাই হচ্ছে মানে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড একটা মূল প্রবলেম। বর্তমানে দেখা যায় যে অনেক ইয়েতে রিকোয়ারমেন্টে একসাথে 3-4টা তার কি চাই, স্কিল চায়। তো এদেরকে কি বলা হয়, জেনারেলিস্ট। তারপর দেখেন টি শেপ ডিজাইনার। টি শেপ ডিজাইনারটা এখানে আমি এক্সাম্পল নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, টি শেপ ডিজাইনারটা আমি ব্রিফলি বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি একটু দেখি, শেপ ডিজাইনার, টি শেপ ডিজাইনার কাদেরকে বলা হয়, এটা যদি আমরা একটু দেখি। টি শেপ ডিজাইনারটা দেখেন, লাইক আপনি কি পারেন, ইনফরমেশন, তারপর ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ইন্টারাকশন ডিজাইন, ইনফরমেশন কমিউনিকেশন, তারপর হচ্ছে ইউজিবিলিটি ডিজাইন, কপিরাইটিং, আপনি অনেকগুলো পারেন। ক্লিয়ার? এটাকে যদি আপনি একটু জাস্ট থিঙ্ক করেন, এই যে দেখেন টি এর মতো করে, বিষয় বুঝতে পারতেছেন স্যার? আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এটা কি টি এর মতো করে না? এখন আপনার কি হইলো, এটা হচ্ছে কি একটা টি শেপ ডিজাইনার, বাট মনে করেন আপনি কি রিসার্চ পারেন। এখন রিসার্চ আপনি পারেন কত, লাইক হচ্ছে 20%, আপনি ইনফরমেশন আর্কিটেকচার পারেন 25%। তখন কি হবে, এগুলোর পার্সেন্টেজ এভাবে বাড়তে থাকবে, এই যে। আর তারপর হচ্ছে কি আপনি ইউজিবিলিটি ডিজাইন পারেন 35, কপিরাইটিং পারেন 20, তারপর এটা পারেন হচ্ছে 90, এটা পারেন 70। সো এটাকে বলা হয় কি টি শেপ ডিজাইনার, যাদের অনেকগুলা স্কিল আছে, এবং তারা কি হচ্ছে প্রতিটা স্কিলে, এই যে দেখেন জাস্ট এখানে প্রতিটা স্কিলের মধ্যে কি হচ্ছে, তাদের দেখা যাচ্ছে কেউ কোন স্কিলে সে 20, কোনটাতে 30, কোনটাতে 50, 40, তাদেরকে বলা হয় টি শেপ ডিজাইনার। বুঝতে পারছি স্যার আমরা বিষয়টা? ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। রেসপন্স করেন, না বুঝলে বলেন, আমি বুঝাই দেবো। আমি কিন্তু এগুলো নিয়ে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? এখান থেকে সাকসেস হওয়াটা অনেকটা জরুরি। তারপর আরো আছে, বাট ওইগুলো আমাদের ইউআইএক্স এ তেমন একটা লাগবে না। যেমন আই শেপ আছে, এম শেপ আছে, বাট টি শেপটা বেশি ইউজড হয়। আপনারা রিসার্চ করলে এটা বুঝতে পারবেন যে এই যে লিঙ্কডইনের জবগুলোর ক্ষেত্রে কি হয়, টি শেপ ডিজাইনারটা তারা একটু বেশি চায়।